প্রত্যেকেরই প্রিয়। ব্রেকফাস্ট হোক, মানে লুচি হোক বা মুড়ি হোক, প্রত্যেকেরই কিন্তু এই ঘুগনির সঙ্গে সবাই পরিচিত। তো ঘুগনি আপনারা সবাই বিভিন্নভাবে বানিয়েছেন, তো আমি বানাবো, ভিডিওটা দেখতে থাকুন। ভিন্ন ধরনের ধাবা স্টাইলের ঘুগনি। তো তার জন্য আমি এখানে মটর সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো কিছুগুলো ছোট ছোট করে নিয়েছি এবং এই আলুগুলো মটরের সঙ্গে একদম ভালোভাবে ম্যাশ করে নেব। কেন, ধাবা স্টাইল ঘুগনি অ্যাকচুয়ালি আলুগুলো পুরোপুরি ম্যাশ করে দিলেই ভালো, কেননা না হলে ওটা হয়ে যাবে আলু এবং মটরের তরকারি। তো আমি ঘুগনিগুলো করার জন্য প্রথমে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলো মটরের সঙ্গে ম্যাশ করে নিয়েছি। এবার চলো মশলাটা রেডি। একটা মশলা পিষে নেব। আমি নিয়ে নিয়েছি অল্প রসুন, আদা, লং, দারুচিনি, অল্প একটু গোটা ধনে এবং গোটা জিরে। এটা শিলে ভালো করে পিষে নেব। শিলে মশলা দিয়েছি, এবার এই মশলাটাকে ভালো করে পিষে, মশলাটা পিষা হয়ে গেছে। এবার একটা পাত্রে কড়াই তেতে গেছে, ফোড়নে দিয়ে দেব কালো জিরে এবং দুটো তেজপাতা এবং পেঁয়াজ কুচি এবং দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো আমি এখানে স্লাইসগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব এবং বেটে রাখা আদা, রসুন, লং, দারুচিনি, ধনে এবং গোটা জিরে বেটে রাখাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, কড়াই থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে। এবার দিয়ে দেব মটর এবং আলু, দিয়ে কষাবো। এক মিনিট থেকে 2 মিনিট কষিয়ে নেব। এই সময় আঁচটা হাই রাখতে হবে। দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে কুচিগুলো, ধনে পাতার কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। স্বাদ ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। তো এবার দিয়ে দেব অল্প লবণ, স্বাদ চেক করে, যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। দিয়ে আরও 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে আর আমাদের তরকারিটাও হয়ে গেছে। এবার অনেকটা ঝোল হয়ে গেছে, একটু ঝোল রেখে নামাবো, কেননা ঝোলটা টেনে নেবে। তো এবার একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো যদি এইভাবে বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে, না হলে এইভাবে বানাবে, দেখবে ভালো লাগবে। তো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাও। ভালো থাকবেন এবং কথা হচ্ছে, আসছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে।